হিন্দু বউ মেয়েদের সুরক্ষিত এবার থাকতে দেবে না, এর উপর অত্যাচার করে। হিন্দু বউ মেয়েদের সুরক্ষিত এবার থাকতে দেবে না, এর উপর অত্যাচার করে। মারছিল আর বলছিল পাকিস্তান জিন্দাবাদ, চিল্লে চিল্লে পড়ছিল। হ্যাঁ, আর আমার একটা এরকম একটা ইট নিয়েছিল জানেন, মাথায় ঘুষি মেরে। আর ওদিকে মারতে মারতে বলছিল যে পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ। আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, মিলিয়ে নেবেন, স্ট্যাম্প পেপারে লিখে রাখুন। পরিকল্পনা চলছে, মুর্শিদাবাদে এক্সপেরিমেন্ট হয়ে গেল, নেক্সট এক্সপেরিমেন্ট কিন্তু নদিয়া থেকে শুরু হবে। প্রথম টার্গেট হবে উত্তর নদিয়া, তারপরে হবে দক্ষিণ নদিয়া। আমি লিখে দিয়ে গেলাম, মিলিয়ে নেবেন অক্ষরে অক্ষরে। শোনো, এখন থেকে কোমর বেঁধে তৈরি হন। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। 24 এপ্রিল 2025 রানাঘাটের এক সভা থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, হিন্দুরা তৈরি থাকুন। আর সত্যি একের পর এক দেশ বিরোধী ঘটনা সামনে আসছে নদিয়া জুড়ে। নদিয়ায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান, প্রতিবাদ করায় দম্পতিকে মারধর। পাকিস্তান জিন্দাবাদ, ভারত মুর্দাবাদ স্লোগানের প্রতিবাদ করে আক্রান্ত দম্পতি। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার কৌতুকপুর এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে একজনকে আটক করেছে, বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। রাজ্যের একাধিক জায়গাতেও দেশবিরোধী ফেসবুক পোস্ট করায় একাধিক যুবক ও ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। এবারের ঘটনা চাকদহে। পরিষ্কার বলছে, হিন্দু বউ মেয়েদের ওপর অত্যাচার করবে তারা। চাকদহ থানার মদনপুর পুলিশ ক্যাম্পের জঙ্গলগ্রাম নতুন রাস্তা কৌতুকপুর এলাকায় আক্রান্ত দম্পতির বাড়ি। মারছে 4-5 জনা। তারপরে আমি ঠেকানোর পরে একটা ছেলে আমাকে মারলো মাথায়। কি কারণে? আমি ঠেকাচ্ছি দেখে আমার স্বামী ওদের ঠেকাচ্ছি বলে। আর আমার স্বামীকে কোথায় ঘটেছে ঘটনাটা? বাড়ির পেছনে ঘটেছে। আমার বাড়ির লোক গিয়ে বলেছে, তোরা এখানে আড্ডা মারছিস কেন? সেই এক কথায় দু কথায় তকতকি লেগে গেছে। আবার ওর উপরেই গরম নেছে, দেওয়ারের ঘর আমার, আবার ওর উপরেই গরম। 4-5 জনা ছিল। হ্যাঁ, না, একটা ছেলের বাড়ি বেপাড়া, মুসলিম ছেলের বাড়ি। আমাকে মেরেছে, আর একটা ছেলেকেও মেরেছে। ওই কোথায় ছিল? হ্যাঁ, আমার স্বামীকে তো দেখেন না, এগুলো হেসড়ে মেসড়ে কি করেছে। আমার কাকা আম বাগান দেখতে গেছিল, নিজস্ব আম বাগান আমাদের। তো পেছনে কতগুলো 4-5 জন মিলে গাঁজা খাচ্ছিল। তো ওখানে গেছে, জিজ্ঞেস করছে কি করছিস সেখানে। ওরা কিছু না শুনেই ও গাঁজা ফেজা খেয়ে মারতে এসেছি। কাকে মারতে এসেছে? আমার কাকা। কি নামটা? বিজয় সরকার। কারা মারতে এসেছে? ও গাঁজা খাচ্ছিল 4-5 জন মিলে। তাদের নাম জানো? নাম জানি, 2-1 জনের নাম জানি। ইমরান মন্ডল, নিমাই শেখ, আর জাইদুল। টাইটেলটা আমার সঠিক জানা নেই। আর জাইদুলের ছেলে ছিল, আর একজন জাইদুলের ছেলে পরে এসেছিল মারতে। ওই হঠাৎ কেন মারলো? ওই বাগানে গেছিল, জিজ্ঞেস করছিল, ওরা বসে গাঁজা খাচ্ছিল, বলছিল যে এখানে কি করছিস। ওরা বলছে গাঁজা খাচ্ছিলাম। এই বলাতেই মার? হ্যাঁ, আর ওদিকে মারতে মারতে বলছিল যে পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ। গাড়ি নিয়ে যাচ্ছিল মদনপুর একটা দরকার, দেখে এখানে মারামারি ঝগড়া লেগে গেছে। ঠিক আছে, তা আমার ছেলে ছাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, ছাড়িয়ে দেওয়ার পরে আমার ছেলেকে মার দিয়ে ফেলেছে এরা। ঠিক আছে, তারপরে ওই যে ওইদিকে কি যেন নাম, কামাল না কি কয়, ওই ওর এখানে বলছে পাকিস্তান জিন্দাবাদ। এবার আমার বাঙালিরা যদি বলে, কে রে তুই ভারতে থেকে তুই পাকিস্তানের গুণগান গাছ নাই যদি বলে, তাহলে ওরা ইট বাঁশ ঘুষি লাঠি মারে। ঠিক আছে, এটুকুই আমরা দেখছি। সবারই তো আমরা ছাড়াই দিয়ে গেছি, লাগছে হ্যাগো সরাই দিয়েছে, হ্যাগো সরাই দিয়েছে। আমাদের ছেলে বলে ছাড়াই দিয়ে গেছি, হ্যাগো ছেলে বলে আমরা ছাড়াই দিয়েছি কিন্তু। ঠিক আছে, এই নিয়ে দাঙ্গা। তারপরে কিছুক্ষণ পরে দেখি সব লোকজন ওই যে কামালদানা কি বলে তাদের বাড়িতে গেল। এবারে পুলিশ আসলো, তারপরে দেখলাম কারা গেল, ধরে নিয়ে গেল। পরে আবার এরকমও বলছে, যখন আসছে আমরা ওদিক দিয়ে বলা বলি বলছে, ওদের ছেলেরা বলা বলি বলছে, হিন্দু বউ মেয়েদের সুরক্ষিত এবার থাকতে দেবে না, এর উপর অত্যাচার করে। একটা মানে ভারত বিরোধী একটা পোস্ট করেছিল, যার জন্য প্রশাসন ওকে তুলে নিয়ে যায়। পরে ওখান থেকে চলে এসে মানে কিস্তি দিয়ে বলছে প্রশাসন আমাকে তো রাখতে পারলো না, এবার তোর কি অবস্থা? ওকে দেখতে নতুন মারধর করে ওখানে নাকি বলে ভারত মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। তা আমি ওদেরকে বলতে চাই, ওদের এত সাহসটা আসে কোথায়? এই যে আমাদের ভারতের খাচ্ছে পড়ছে, অথচ ভারতকে এভাবে বদনাম করছে। সনাতনী হিন্দু যারা আছে সকলে এক থাকুক। এই যে যারা জেহাদি কার্যকলাপ চালাচ্ছে, না হলেও কিন্তু পরপর যেটা হচ্ছে মালদা হয়েছে, ধুলাগড়ে হয়েছে, শমশেরগঞ্জ হয়েছে, এগুলো কিন্তু আমাদের নদিয়ায় হতে বেশিক্ষণ সময় লাগবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।